গুড ইভিনিং। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট, যেটাকে আমরা শর্টে এসি কারেন্টও বলি। ঠিক আছে, ফার্স্ট আমাদের বেসিক জিনিসটাকে জানতে হবে যে এই অল্টারনেটিং কারেন্ট বা এর আগে আমরা যেগুলো পড়েছি যেটা হচ্ছে ডিসি কারেন্ট, যার সোর্স হচ্ছে আমাদের যে কোনো ব্যাটারি বা সেল থেকে আমরা যে কনস্ট্যান্ট কারেন্ট যেটা পাই সেটাকে আমরা বলি ডিসি কারেন্ট। এই ডিসি কারেন্টটা কি, এসি কারেন্ট কি, তার বেসিক ডিফারেন্সটা কোথায়, সেই জিনিসগুলো আমাদের ফার্স্ট আগে জানতে হবে। ডিসি কারেন্ট যদি আমরা দেখি, যেটাকে আমরা বলি ডাইরেক্ট কারেন্ট, যেটাকে শর্টে আমরা ডিসি কারেন্টও আমরা বলে থাকি। ঠিক আছে, এই ডিসি কারেন্ট জিনিসটা কি? ডিসি কারেন্টের মেন সোর্স হচ্ছে ব্যাটারি বা সেল থেকে আমরা যে কারেন্টটা পাই সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এই ডিসি কারেন্টে যেটা মেন, অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে যে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, কনস্ট্যান্ট ডাইরেকশন, মানে সেম ডাইরেকশন। কনস্ট্যান্ট ম্যাগনিটিউড কিন্তু হতেই হবে ডিসি কারেন্টে, এটা কোথাও বলা নেই। ঠিক আছে, ডিসি কারেন্টে মেন আমাদের যেটা মাথায় রাখতে হবে, দিস টাইপ অফ কারেন্ট ইজ ইউনিডাইরেকশনাল ইন নেচার। যে ডিসি কারেন্ট মেনলি আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইউনিডাইরেকশনাল। So we can we can point one thing, that is unidirectional. ইউনিডাইরেকশনাল ইন নেচার আমরা এই জিনিসটা বলতে পারি যে ডিসি কারেন্ট সবসময় আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইউনিডাইরেকশনাল ইন নেচার। ম্যাগনিটিউড মে বি সেম অর মে নট বি সেম। দ্যাট মিনস ম্যাগনিটিউডের বাংলা যেটা সেটা হচ্ছে মান। ম্যাগনিটিউড মে ইনক্রিজ অর ডিক্রিজ। in nature with time. আচ্ছা, স্টেডি কারেন্টে যেটা হয় যে ডাইরেক্ট কারেন্ট যখন আমাদের স্টেডি নেচারে হয় তখন ওর ম্যাগনিটিউডটা আনচেঞ্জ থাকে। মানে ডাইরেক্ট কারেন্ট যদি স্টেডি নেচার হয়, মানে কনস্ট্যান্ট হয় ম্যাগনিটিউডটা, তখন সেটাকে আমরা বলি স্টেডি কারেন্ট। তো ডিসি কারেন্টের যদি আমরা কিছু গ্রাফ ড্র করি, যে এরকম টাইপের গ্রাফ আমরা পেতে পারি ডিসি কারেন্টের কেসে। যে ধরো আমি যদি একটু দেখাই যে ডিসি কারেন্টের যখন আমাদের হচ্ছে স্টেডি নেচারের হয়, হ্যাঁ, তাহলে আমাদের যদি দেখি যে কিরকম হয়, যদি এখানে একটা কনস্ট্যান্ট নেচার আমরা নিই, যে এই কারেন্টটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। তো এইটা হচ্ছে আমাদের কারেন্ট ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসে আমরা টাইমকে যদি ডিনোট করি, এইটা হচ্ছে আমাদের স্টেডি কারেন্ট। যখন ম্যাগনিটিউড রিমেন কনস্ট্যান্ট উইথ টাইম, তখন এটাকে আমরা বলি যে স্টেডি কারেন্ট। নাও সেটা নাও হতে পারে অনেক সময়। আর কি রকম টাইপের হতে পারে ডিসি কারেন্ট? আমাদের ডিসি কারেন্ট যদি আমরা দেখি, যে ডিসি কারেন্ট আমাদের এই টাইপেরও আমাদের ডিসি কারেন্ট হতে পারে, যে টাইমের সাথে সাথে এরকমও আমাদের হতে পারে যে এইদিকে কারেন্ট, এইদিকে টাইম, যে টাইমের সাথে সাথে কারেন্টটা কখনো ডিক্রিজ করছে, আবার ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে, এরকমও আমাদের হতে পারে। আবার আমাদের এই রকম টাইপেরও ডিসি কারেন্ট আমাদের হতে পারে, আমরা যদি ড্র করি, যে সাপোজ ধরো এইরকম টাইপের ইনক্রিজ হলো, ডিক্রিজ হলো, আবার ইনক্রিজ হচ্ছে, আবার ডিক্রিজ হচ্ছে, আবার ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে।
বাট সবসময় কারেন্টটা যেটা হবে দেখো সবগুলো কেসেই পজিটিভ বা নেগেটিভ, মানে ইউনিডাইরেকশনাল। এই কেসেও দেখো পজিটিভ, এই কেসেও কারেন্টটা পজিটিভ, এই কেসেও কারেন্টটা পজিটিভ। দ্যাট মিনস কারেন্ট শুড বি, দ্য নেচারটা যেটা হবে সেটা আমাদের হবে ইউনিডাইরেকশনাল, মানে শুড বি পজিটিভ অর নেগেটিভ, মানে এই জিনিসটা আমাদের নেগেটিভও হতে পারতো। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। আমাদের যেটা মনে রাখতে হবে যে ইউনিডাইরেকশনাল নেচারের হতে পারে, ম্যাগনিটিউড যেটা ম্যাগনিটিউড মে ইনক্রিজ অর মে ডিক্রিজ, কনস্ট্যান্ট হতেই হবে না। যদি কনস্ট্যান্ট ম্যাগনিটিউড হয় টাইমের সাথে সাথে তখন সেটাকে আমরা বলবো স্টেডি কারেন্ট। ব্যাস। এইবার হচ্ছে আমাদের যদি আমরা অল্টারনেটিং কারেন্ট দেখি, যেটাকে আমরা শর্টে এসি কারেন্ট বলি। অল্টারনেটিং কারেন্টের কেসে যেটা আমাদের হয়, কারেন্ট does not remain unidirectional. Current does not remain unidirectional. That means কারেন্ট তার যেটা ডাইরেকশনটা একটা পার্টিকুলার টাইম ইন্টারভাল পর পর ডাইরেকশনটা চেঞ্জ করবে, একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, তখন সেটাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট। একটা পার্টিকুলার টাইম ইন্টারভাল পর পর, দ্যাট ইজ ফিক্সড, ওই টাইম ইন্টারভাল পরে পরে কারেন্টটা তার ডাইরেকশন চেঞ্জ করবে, একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে। তাই আমরা যদি এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি আমরা কিরকম টাইপের পাবো গ্রাফটা, যদি একটা অল্টারনেটিং কারেন্টের গ্রাফ আমরা নিই, এই কেসে যদি আমরা অল্টারনেটিং কারেন্ট একটা ডিনোট করি যে এইরকম টাইপের আমরা পেতে পারি। I know my diagram is very bad. তার মানে দেখো একবার পজিটিভ তারপর আবার নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ। দ্যাট মিনস একটা পার্টিকুলার টাইম ইন্টারভাল পরে পরে কারেন্টটা ওর ডাইরেকশনটা বারবার চেঞ্জ করছে, অল্টারনেট করছে ডাইরেকশনটা। আমাদের এইরকম টাইপেরও আমাদের হতে পারে স্টেপ, যেটা আমাদের হচ্ছে এটা আমাদের এসি কারেন্টের হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন শেপ আমাদের হতে পারে। তো অল্টারনেটিং কারেন্টের কেসে আমাদের যেটা মেন মনে রাখতে হবে, কারেন্টটা আমাদের হচ্ছে ইউনিডাইরেকশনাল হয় না, কারেন্টটা একটা পার্টিকুলার টাইম ইন্টারভাল পরে পরে কারেন্টটা ওর ডাইরেকশনটা বারবার অল্টার করছে। ঠিক আছে, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এটা আমাদের হচ্ছে। আমাদের ওয়ার্ল্ডে যত ইউজেস আছে পাওয়ারের, তার মধ্যে অল্টারনেটিং কারেন্ট ম্যাক্স টু ম্যাক্স ইউজেস হয়। ঠিক আছে, কেন, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, মানে বেসিক্যালি অল্টারনেটিং কারেন্টের অ্যাডভান্টেজ কোথায়, অল্টারনেটিং কারেন্ট আমরা কোথা থেকে পেতে পারি। যেমন ডাইরেক্ট কারেন্টের সোর্স হচ্ছে আমাদের ব্যাটারি বা সেল হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্টের সোর্স, সেই জায়গা থেকে আমাদের অল্টারনেটিং কারেন্টের সোর্স কি, এসি জেনারেটর ইজ এ সোর্স অফ অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, তো অল্টারনেটিং কারেন্টের অ্যাডভান্টেজ কি কি যদি আমরা একটু দেখি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ অল্টারনেটিং কারেন্ট। Alternating current over direct current. অল্টারনেটিং কারেন্টের কি কি অ্যাডভান্টেজ আছে ডিসি কারেন্টের ওপরে যদি আমরা দেখি, মেন হচ্ছে অল্টারনেটিং কারেন্টের কস্ট যেটা সেটা ডিসি কারেন্টের থেকে কম, মানে বলতে পারি আমরা এসি ইজ চিপার দেন
ডিসি। ডিসি কারেন্টের থেকে এসি কিন্তু কস্টিং কম। সেকেন্ড আমরা যেটা বলতে পারি, এসি ক্যান বি ট্রান্সমিটেড অ্যাট নেগলিজেবল পাওয়ার লস। এসি কারেন্টের কেসে যে পাওয়ার লসটা হয় ডিউরিং দ্য ট্রান্সমিশন, সেটা কম্পেয়ার টু ডিসি অনেকটাই কম হয়। তাহলে আমরা বলতে পারি এসি ক্যান বি ট্রান্সমিটেড at negligible power loss. থার্ড অ্যাডভান্টেজ, এসি কে আমরা ডিসি তে কনভার্ট করতে পারি ইউজিং রেকটিফায়ার। আমাদের মোবাইলের যে চার্জার থাকে সেই চার্জারে আমাদের কিন্তু এই রেকটিফায়ারটা থাকে। এসি কে আমরা ডিসি তে কনভার্ট করতে পারি, মানে যেটা ইউনিডাইরেকশনাল নয় এসি, সেটাকে আমরা ইউনিডাইরেকশনাল করতে পারি। তাহলে এসি ক্যান বি কনভার্টেড into DC by rectifier. Fourth advantage, এসি কে আমরা এসি যে ভোল্টেজ সেইটাকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট মতো আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। দ্যাট মিনস আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি। দ্যাট মিনস যে এসি ইনপুট ভোল্টেজ যেটা, সেটাকে আমাদের রিকোয়ারমেন্ট মতো আমরা আমাদের বাড়ির যে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস থাকে তাতে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আমরা এসি মানে ভোল্টেজ যেটাকে সেটাকে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি ইউজিং ট্রান্সফর্মার। তার মানে এসি ক্যান বি স্টেপড আপ অর স্টেপ ডাউন বাই ট্রান্সফর্মার। Stepped down by transformer. এই হচ্ছে বেসিক্যালি আমাদের এসি ডিসি কারেন্ট মানে ডিসি যেটা, তার উপরে আমাদের অ্যাডভান্টেজ কেন আমরা এসি ইউজ করি। এইবার আমাদের মেন ডিসকাশনটা পুরোটাই আমাদের থাকবে ইন এসি। এসিতে আমরা পুরোটা ডিসকাশনটা কন্টিনিউ করব। আমাদের ফার্স্ট আমাদের যেটা জানতে হবে, এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্টকে বা অল্টারনেটিং ভোল্টেজকে আমরা রিপ্রেজেন্ট কি করে করতে পারি। দ্যাট মিনস হাউ উই ক্যান রিপ্রেজেন্ট alternating current or alternating voltage. Representation of alternating voltage. আমরা মেইনলি যে রিপ্রেজেন্টেশনটা হয় সেটা যদি আমরা দেখি, যে আমি পাশে একটা যদি ছোট ডায়াগ্রাম ড্র করি, this one is a supply. So আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইকেল and this one is the negative half cycle. So this part is positive
and this part is negative. না, আমরা রিপ্রেজেন্টেশন কি করে করতে পারি? এসি কারেন্ট হোক, মানে এসি অল্টারনেটিং কারেন্ট অর অল্টারনেটিং ভোল্টেজ আমরা রিপ্রেজেন্ট কি করে করতে পারি? তো এইটা আমাদের কি, আবারও বললাম, এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল, আর এইটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। আমরা রিপ্রেজেন্টেশনটা যেটা করি সেটা হচ্ছে আমাদের E equal to E naught sin omega t, or আমরা এটাকে cos এও রিপ্রেজেন্ট করতে পারি। দিস ওয়ান ইজ দ্য সাইন কার্ভ, আমরা cos এও এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ E equal to E naught cos omega t। আর কারেন্টকে রিপ্রেজেন্ট করি আমরা I equal to I naught sin omega t, or আমরা এটাকে cos এও রিপ্রেজেন্ট করতে পারি I equal to I naught cos omega t। এই বেসিক রিপ্রেজেন্টেশনটা আমাদের, এটা হচ্ছে ফরম্যাট অফ রিপ্রেজেন্টেশন। এর মধ্যে বেসিক আমরা ডিসকাশনটা করব, এর মধ্যে কোনটা কি আমরা একটুখানি জিনিসটা জেনে নিই। এর মধ্যে এই আইটা, মানে এই কেসে দিস পার্ট, this is called instantaneous current, instantaneous current, and this same way in this are called, these are called instantaneous voltage, this part is known as, here this part, that is E naught, is known as peak value of alternating voltage, and I naught is known as, same way, peak value of alternating current. Peak value means maximum value. Okay, now this omega t, এই যে সাইনের সাথে যে পার্টটা আছে বা কসের সাথে যে পার্টটা আমাদের এখানে আছে, ইন বোথ কেসেস এইটাকে আমরা বলি ফেজ। দিস ইজ কল্ড ফেজ। ফেজ নিয়ে আমাদের ডিটেলস ডিসকাশন এর পরে আছে, ঠিক আছে? এটাকে আমরা বলছি ফেজ। এইবার যদি আমরা একটা অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের একটা কমপ্লিট ওয়েভ নিয়ে আমরা যদি একটু অ্যানালিসিস করি কোনটা কি বলে, মেইনলি আমাদের যে তিনটে চারটে টার্ম আমাদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, আমরা যদি দেখি সেটা আমরা কি পাবো। ধরো আমি একটা ওয়েভ নিলাম, ধরো এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট ওয়েভ, দিস ওয়ান ইজ পজিটিভ হাফ সাইকেল, দিস ওয়ান ইজ নেগেটিভ হাফ সাইকেল। তো আমরা যদি এখানটা করি, so it may be a alternating current waveform or it may be a alternating voltage waveform, যদি আমরা এটা রিপ্রেজেন্ট করি।
ঠিক আছে। তো আমাদের ফার্স্ট যেটা আমাদের আগে দরকার, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড অর পিক ভ্যালু। অ্যামপ্লিটিউড or peak value. First, এইটা আমাদের কারেন্ট, আর এইদিকে আমরা আইদার ইএমএফ নেই তো না হলে কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করছি। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন। সো দিস ওয়ান ইজ দ্য মেইন পজিশন। এখান থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমাদের যেটা হতে পারে এখান থেকে, that is this point. This point in this case is the maximum displacement, in this case is the maximum displacement. তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি this one is the maximum displacement, so this one is the amplitude. Then আমাদের যদি একটা ওয়েভফর্ম আমরা নিই, যে কারেন্টেরই ধরো অল্টারনেটিং কারেন্টেরই আমরা একটা ইকুয়েশন নিচ্ছি, I equal to I naught sin omega t। তো এখানে যে পার্টটা আমরা পাচ্ছি, এই I নটটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। This is known as the amplitude. Okay, now next আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। টাইম পিরিয়ড ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল টি। টাইম পিরিয়ড মানে তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 11-এ আমাদের ওয়েভের চ্যাপ্টারে ছিল, সে যে কোনো ওয়েভের কেসই, যে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান কমপ্লিট সাইকেল, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হতে টোটাল যে টাইমটা লাগছে সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। দ্যাট মিনস টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান সাইকেল, যেটাকে অনেক সময় টাইম পিরিয়ড টাইমও বলছে। আমরা এটা লিখতে পারি টাইম taken to complete one cycle. কমপ্লিট সাইকেল মিন্স একটা পজিটিভ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল, এইটা নিয়ে আমাদের একটা কমপ্লিট সাইকেল হচ্ছে। সো টি ইকুয়াল টু, আমরা এখানে যেটা লিখতে পারি, টি এর ইকুয়েশনটা একটু জেনে রাখতে হবে, টি ইকুয়াল টু 2π/ওমেগা আমাদের আসে। এই ওমেগাটা কি? ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা কি? ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, নর্মাল ফ্রিকোয়েন্সির সঙ্গে এর কি রিলেশন সেটা আমরা একটু পরেই দেখব। এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড গেল। টাইম পিরিয়ডের এসআই ইউনিট হচ্ছে টাইম, মিনস সেকেন্ডই হবে। এবার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আমরা কি পাবো? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিকে আমরা ডিনোট করি এন দিয়ে, কোনো জায়গায় এফ দিয়েও, স্মল এফ দিয়েও ডিনোট করে। ফ্রিকোয়েন্সি মিনস নাম্বার অফ কমপ্লিট অসিলেশন ইন 1 সেকেন্ড। নাম্বার অফ কমপ্লিট অসিলেশন in 1 second, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের আরেকটা রিলেশন আছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড। তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা লিখতে পারি ওমেগা বাই 2π। দিস ক্যান অলসো বি এ ইকুয়েশন অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট আমাদের যেটা হয় রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড, দ্যাট মিনস ইউনিট ফ্রিকোয়েন্সির আমাদের হতে পারে এক হচ্ছে সেকেন্ড ইনভার্স অ্যান্ড সেকেন্ড ওয়ান, অর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্জ। এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে এই ফ্রিকোয়েন্সির রিলেশন হচ্ছে ওমেগা ইকুয়াল টু আমাদের 2πn। omega equal to 2πn. This one is the relation of omega and 2πn. This one is the relation. তো বেসিক আমরা যে কোনো অল্টারনেটিং কারেন্ট হতে পারে বা অল্টারনেটিং ভোল্টেজ হতে পারে, আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এর বেসিক জিনিসগুলো এটা। আমি অল্টারনেটিং কারেন্টের খুব ছোট ছোট ভিডিও বানাবো, সেগুলো আমি খুব
তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো এই চ্যাপ্টারটা। নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের ইকুয়েশনের অ্যাভারেজ বা মিন ভ্যালু আর আরএমএস ভ্যালু আমরা কিভাবে ডিরাইভ করতে পারি, সেই সম্বন্ধে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আর তার বেসিক ফান্ডা কি, সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। আজকের মতো এত দূর অবধি, থ্যাংক ইউ।